फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आशा करी তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। কোথায় যাচ্ছেন আপনি? বাজার করতে যাচ্ছি, ইলিশ মাছ আনবো। আপনি আপনি তুই আমাকে আপনি আপনি বলিস? আপনি রান্না করে নেবেন। আমি রান্না করে দেবো? হ্যাঁ। আচ্ছা, ইলিশ মাছ কিনতে যাচ্ছিস নাকি? হ্যাঁ, ইলিশ যাচ্ছি। চিনিস মাছ? হ্যাঁ, ইলিশ মাছ খুব ভালো খেতে। খুব ভালো খেতে? কি খাবি ইলিশ মাছের? হ্যাঁ, ইলিশ মাছের কি খাবি? টক? ইলিশ মাছের ভাপা আর ইলিশ মাছের ভাজা। ভাজা? আচ্ছা, এই দুটোই হবে। ইলিশ মাছ ভাজাও হবে। ইলিশ মাছ কালিয়া না, কালিয়া না, ইয়েস। ভাজা আর ভাপা। না, কালিয়া। পাপ। টাটা। ভেবেছিলাম ছেলেটা যতক্ষণ থাকবে না ততক্ষণ আমি ঘরটা পরিষ্কার করে নেবো। ঘরের আমার প্রচুর ধুলো হয়েছে, নোংরাও হয়েছে। ঘরটা সারা সপ্তাহে যেহেতু সেভাবে ঝেড়ে পুছে পরিষ্কার করতে পারি না, তাই জন্য সারা সপ্তাহ পরিষ্কারটা রোববার দিনই করতে হয়। আর ভেবেছিলাম একবার ছাদে যাবো, তা এখন আপাতত যাওয়া হবে না, আর এটা পরিষ্কার করা হবে না। এখন আমি যাচ্ছি ময়দাটা মাখতে। ময়দাটা মেখে টেকে এসে টিফিনটা করে দিয়ে তারপরে যাব ছাদে, তারপরে এসে ঘর গোছাবো। দেখা যাক। দিল তো আপনি কাজ করতে পারেন না? বাচ্চার নামে কি এরকম করে বলতে থাকে? এনেছেন দাদা বাজার করে? আমাকে বলছে আমি বাজার করতে যাচ্ছি, ইলিশ মাছ আনবো। খুব সুন্দর বাজার করেছেন, খুব সুন্দর করেছেন। হ্যাঁ, পছন্দ হয়েছে। আপনি রান্না করে খাওয়াবেন তো? আপনি কিনলেন পছন্দ করে? এটা কি মাছ? বাবা, দেখা যাচ্ছে না, এখানে তো দেখা যাচ্ছে। এরকম করে ধরলে তবে করতে হবে। গাইজে থেকে তুই তো মনে হচ্ছে ওজনটাই নিতে পারছিস না, মনে হচ্ছে এমন করেছি। ছেড়ে দে, মাম কেটে ফেলুক। থ্যাংক ইউ। খুব ভালো বাজার করেছেন। জোড়া ইলিশ বড় এসছে। চল ই বাবা, গাই যাচ্ছে। 1 কেজি ওজন নাকি? 1 কেজি 200 একটা 1 কেজি আচ্ছা, 1 কেজি একটা 1 কেজি থেকে একটু কম। সারা দুটো হয়ে যাবে। বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, বাইরে ভেজা মাটির গন্ধ আর ঘরে ইলিশ মাছের গন্ধ। বড় সিঁড়িটাকে নিয়ে এসছে, সিঁড়িটা খেতে উপরে উঠে আমাকে ওই উপরের ওইগুলোকে ছাড়তে হচ্ছে। ওখানে প্রচণ্ড ঝুল হয়ে রয়েছে, মানে ধুলো হয়েছে আর কি। আমি বুঝে উঠতে পারি না, আমাদের ঘরটা ভিতরের দিকে হওয়ার পরেও মানে মেন রোডের উপর তো নয় যে এতটা ধুলো হবে। কি করে এতটা ধুলো হয় আমি বুঝে উঠতে পারি না। প্রচণ্ড ধুলো হয়, মানে প্রত্যেক সপ্তাহেই আমাকে ঝাড়তে হয়, না ঝাড়লেই ঝুল। আর পিকুর এইদিকে একটা তো সমস্যা রয়েছে, ডাস্ট অ্যালার্জির।
ঝুল হলেই ওর মানে প্রচণ্ড হাসতে শুরু করে দেয়। কোথায় উঠে পড়েছি দেখো। বাট আমি ভিডিও করতে করতে এই জায়গাটা পরিষ্কার করতে পারবো না। দেখতেই পাচ্ছ এই ফুলের এই জায়গাগুলো প্রচণ্ড ধুলো হয়েছে, ফুলগুলোর মধ্যেও খুবই ধুলো হয়ে গেছে দেখো। যাই হোক, বুদ্ধটার গায়েও খুবই ধুলো জমেছে। এটা যে কবে আমি বক্স করব আমি জানি না, এটা আমার ইচ্ছে আছে মানে উপরটা পুরো বক্স করে নেবার। দেখা যাক কবে করবো এই বক্সটা। এই বক্সটা না হলে আমার জিনিসপত্র রাখতে ভীষণই সমস্যা হচ্ছে। সব কিছু ওই খাট তুলে তুলে তো নিচে রাখা সম্ভব হয় না না। আমার ওই আর একটা যে ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটটাতে না উপরটাতে বক্স ছিল, আর ওইটা যখন ছেড়ে দিয়ে আমরা এখানটাতে এলাম তো ওখানে যেমন জিনিসগুলো রাখা ছিল তৈরি করা হয়েছিল সেগুলো সেরকমভাবেই রয়েছে। আমরা আর খুলে ঠুলে কিছুই আনিনি। তবে এখন ভাবছি ওটা খুলে আনলেই ভালো করতাম, এখানে লাগিয়ে দিতে পারতাম, অসুবিধা হতো না। হয়তো একটু মাপে এদিক ওদিক হতো, সে মিস্ত্রিকে বললে সে ঠিক করে নিতে পারতো। ছাদে এসেছিলাম, পিকু আমার সাথে খুব তর্ক করছিল জবা গাছ নিয়ে। যেই গাছটাতে ভর্তি হয়ে কুড়িয়ে এসেছিল সেই গাছটাতে আমি বলেছিলাম ওটা অরেঞ্জ কালার, ও সমানে বলে গেছে ওটা হলুদ। তা আমি এই মাত্রকে নিয়ে এসে আমি চলো, তো এসে দেখলাম সবকটা ফুল ফুটে গেছে, শুধু এই সাইডের দিকে এই কুড়িটা আছে, এই দিকের একটা কুড়ি ফুটবে আর এই ফুলটা ফুটবে। এবার দুটো এখানেও একটা এখানেও একটা কুড়ি আছে এই গাছের। এবার এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো না, এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা হলুদ আর এটা হচ্ছে অরেঞ্জ টাইপের কালার। ও মানে আমার সাথে তর্ক করতে করতে আমি কাজ করছিলাম, করতে করতে ছুটে চলে এসেছি যে চলো এক্ষুনি আমি তোমাকে প্রমাণ দেবো। তারপরে দেওয়ার পর চুপ করে গেছে। এই মাত্র পড়তো সিঁড়ি থেকে। আর কি এই ঘাসটাকে নিয়ে এসে কি এই নে করে ওকে বলে যাচ্ছ তুমি? গাড়িটাকে ফেলে দিলি কেন? এরকম অসভ্য কেন রে তোরা? তোমাকে বলছি কেন তুমি এটাকে নিয়ে যাচ্ছ, নিয়ে গিয়ে এবার ঘরে রাখবে? আসবি না আমাদের সাথে আর? ঢুকতে দেবো না তো ঘরে, দেখো না। এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে, এটাতে ইলিশ মাছের তেল, আর এটা ইলিশ মাছের মানে ভাপা টাইপেরই, ওই ঝাল টাইপের আর কি করেছে। উপর থেকে মা কলা পাতা চাপা দিয়ে দিয়েছিল। আজকে সবই ইলিশ মাছেরই শুধু আইটেম হয়েছে আমাদের। ভালো লাগছে? ওটা কি খাচ্ছিস বলতো? কি খাচ্ছিস? কি দিয়ে ভাত মেখেছিস জানিস? ওটা ওটা ইলিশ মাছের তেল। যা ওকে মাছটা বেছে দাও। একা একা খাবি? বাবা বেছে দেবে। আমাকে বলে নাকি আমি ঘুমোতে নাকি ভালোবাসি। কখন থেকে ডেকে যাচ্ছি ওঠো ওঠো ওঠো, উপাস করে শুয়ে পড়লো তিনি। ওই ওই ওঠো 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 ওঠো। বাবা উঠে পড়লে যে চকুস করে। কালিগুলো করিস না ওরকম ভাবে। কথা বলে কত শুনে তোমাকে বারণ করে যাচ্ছি মানে শুনছেই না কথা। ঘরে পিকু ক্লাস করাচ্ছিল, মা আর বাবা বসে ফোনে সিরিয়াল দেখছে, আর এখানে আমি এখন পটল আলু কুমড়ো দিয়ে মানে এখানে পটল আলু কুমড়ো দিয়ে একটা রুটি দিয়ে খাওয়ার মতো তরকারি করব।
পুরোটা নিরামিষই নয়, যে পটল আলু কুমড়ো দিয়ে করছি বলে নিরামিষই সেরকম নয়, পেঁয়াজ দেবো এতে। আর আটা মাখা হয়ে গেছে, এখানে রুটিটা করে নেবো। আমি এখনও চিন্তা করে উঠতে পারছি না, কালকে পিকুকে ডাক্তার দেখানোর রয়েছে। এবার ডাক্তারের কাছে গেলে মানে আমাকে অফিস থেকে চলে যেতে হবে, এসে আমার রান্না করার মতো টাইম থাকবে না। তো ওটাই প্ল্যান করে যাচ্ছি যে রান্নাটা আমি কি কালকে করব, কি আমরা কি টিফিনে নিয়ে যাব। আর রাত্রের রান্নাটা আমি ভাবছিলাম যে একেবারে আলুরদম টাইপের কিছু আলুরদম করে নেবো। আলুরদম করে নিলে আমি রুটি আর আলুরদম নিয়ে চলে যাব, ও তাই নিয়ে যাবে পিকুও, আর ডিম সেদ্ধ করে নিয়ে চলে যাব। আর রাত্রেও সেই আলুর দমটা রেখে দেবো, রেখে দিয়ে কালকে রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে। আটাটা যদি পারি মেখে রাখবো। এবার কতদূর কি সকালবেলা উঠে করতে পারবো তার ঠিক নেই, কিন্তু ইচ্ছে তো আছে সেটাই করার। ওই জায়গাটা ফুলেছে বলেই তো ডাক্তারের কাছে আবার যাব। ডাক্তারের কাছে এমনিও যেতে হতো। কি না না বাবা, ফুলে গেছে, এমনি ফুলে গেছে। ওরম করলে কেন? পেট চোখে মুখে লেগে যাবে। ওরা তো এদিকে শুয়েই পড়েছে। আর এবার বদমাইশের হাড়ি, যেই বলেছি শুয়েই পড়েছে সেই ওপাশ ঘুরে নাক ডাকতে শুরু করে দিল। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিও নিয়ে। প্রত্যেককে জানাই গুড নাইট, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এতটুকুনি, টাটা।